হে গোবিন্দ, তোমার কাছে চাওয়ার কিছু নেই, নিজের জন্য কিছু চাইছি না, চাইছি আমার সেজদার জন্য। তো আজকে সেজদার অপারেশন, তো অপারেশনটা যেন খুব সুন্দরভাবে হয়ে যায়, সুস্থ মতো হয়। বাড়ির থেকে সুস্থভাবে গিয়েছে আর সুস্থ মতো যেন বাড়ি ফিরে চলে আসে। তো তোমাদের কাছে এইটুকুই চাইছি। তো উপরে বাবা মা আছে, তো বাবা মাকেও বলছি আজকে দাদার অপারেশন, তোমরা একটু আশীর্বাদ করো, দাদা যেন সুস্থভাবে ভালোভাবে বাড়ি চলে আসতে পারে। এইটুকুই তোমাদের কাছে চাওয়া আজকে। তো কি বলবো, ভগবান কেমন হয় কিছুই জানি না, কিন্তু ছোটোবেলা থেকে শুনে আসছি যে ঠাকুর ঘরে ভগবান থাকে। তো আজকে এই প্রদীপটা ধরিয়েছি, কোনো দিন মানে কিছু বলি না প্রদীপ ধরানোর জন্য, কিন্তু আজকে বললাম যে হে ভগবান, তুমিও ভালো থেকো, দাদাকেও ভালো রেখো। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। বুলটি বিশ্বের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। নতুন একটা ভিডিওতে জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে সকালটা একটু অন্যরকম, প্রতিদিন কিছু না কিছু থাকে, কিন্তু আজকে সকাল থেকে মনটা এত খারাপ, কোনো হাসি নেই, খুশি নেই। তবুও হাসতে হবে, খুশিতে থাকতে হবে। তোমাদেরকে ভিডিওটা দেওয়ার জন্যই এইটুকু করছি, নাহলে আজকে কোনো ভিডিও করার ইচ্ছাই ছিল না। তো কথা বলতে পারছি না, তোমরা বুঝতেই পারছো, মনটা খুবই খারাপ। আজকে হচ্ছে সেজদার অপারেশন হবে হাড়ের। তো এখন সবাই ওইখানে চলে গেছে, তো বাড়িতে আজকে শুধুমাত্র আমি একাই আছি। আর বাড়িতে দেখতেই পাচ্ছ বাচ্চারা আছে আর বড়দা আছে। তো সবাই তো আর আমাদেরকে চেনে না, তো যারা চেনে তারা তো জানে, আর যারা চেনে না তাদেরকে জন্য। তো সকালে বাসি জামাকাপড় ছেড়ে রান্না বসিয়ে দিয়েছি, একটু সিদ্ধ ভাত। তারপরে সংসারে যা কাজ থাকে পুচুকে নিয়ে, ওকে নিয়ে সব কাজ করতে খুবই অসুবিধা হয়ে যায়, তবুও করছি। তারপরে পুচুকে নিয়ে একটু দোকানে আসলাম, দোকানটা না খুললে নয়। এখন 8:30 বাজে দোকান খুলতে এসেছি, যে 1 ঘন্টা মতো দোকানে বসি, তারপরে বাড়ি চলে যাব। তো পুচু এখানে দোকানে বসে খেলা করছিল আর আমি ওর পেছন পেছন বসেছিলাম। তারপরে দেখো ঠিক 9:30 বেজে গেছে, তার আগেই বাড়িতে চলে এসেছি। এসে চাউমিন বানাচ্ছি, জিতু স্কুলে যাবে, রাহুল স্কুলে যাবে। তো রাহুলের মাসিমণি এসছে, ওর মাসিমণি ওকে রেডি করে দিচ্ছে, আর এদিকে আমি জিতুকে রেডি করিয়ে ওকে ভাত খাইয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে পুচু সোনা জিতুর সঙ্গে আজকে ও ভাত খাচ্ছে, তো ওকেও ভাত খাইয়ে দিচ্ছি। তো দেখো দুই ভাইকে ভাত খাইয়ে দিচ্ছি, খুব আনন্দ লাগছে এই সময়টা আমার, যে ওরা ভাত খাচ্ছে, জিতু হাসছে। তো এই দেখো রাহুল জিতু দুজনেই রেডি হয়ে গেছে, দুইজনকেই এখন স্কুলে দিতে যাব। তো ওদেরকে না দিতে যেতে হচ্ছে না, 2 দিন ধরে ওরা একারাই স্কুলে যাচ্ছে। আজকে ভেবেছিলাম ওদের স্কুলে পাঠাবো না, আবার ভাবলাম যে স্কুলে যদি না পাঠায় সারাদিন খুব কান্নাকাটি করবে, বিরক্ত করবে, ওর থেকে স্কুলেই থাক, ভালো থাকবে। এই 10:30টার থেকে স্কুল চালু হবে আর 3:30টার সময় ওদের ছুটি হবে। তারপরে পুচুকে নিয়ে এখন বাড়িতে থাকবো। দেখো পুচু খুব কান্নাকাটি করছিল, তারপরে পুচুকে ঘুম পাড়িয়ে রেখে এই সব জামা কাপড় সব অনেক জামা কাপড় হয়েছে, তো সব ধুয়ে না মেলে দিয়ে এসেছি রোদ্রে। আর এখন না রান্না করছি, কি রান্না করব, একটু সয়াবিন রান্না করব, শুধু সয়াবিন আর একটু ভাজা। সকালে সিদ্ধ ভাত রান্না করেছিলাম, আজকে 3 দিন ধরে যা রান্না করছি এগুলো তো খাওয়াই যায় না, তবুও খাচ্ছি। মানে মন মাইন্ড কারোরই কিছু ভালো নেই, বাড়ির সবাই অসুস্থ, তো যা পারছি তাই। এবার সকালে দেখতেই পেয়েছিলাম মাছলা এসেছিলো, কিন্তু মাছ রাখিনি, একার জন্য কি মাছ খাওয়া যায়? আর মাছ ভালো লাগে না আমার খেতে। আর জিতু তো একদমই মাছ ভালো খায় না, ডিমটাই ভালো খায়। তো দেখো রান্না করছি এখন, বিন আর আলু দিয়ে ভাজা করব, সয়াবিন রান্না করব। আলু দিয়ে সয়াবিন দিয়ে একটা টমেটো দিয়ে একটু ধনেপাতা দিয়ে রান্না করব। তো সব কেটে কেটে আগে গুছিয়ে নিলে রান্নাটা করতে সুবিধা হয়। তো এবার আবার দাঁড়িয়ে রান্না করতে হয়, তো ওর জন্য সব আগে গুছিয়ে উপরে নিয়ে তারপর রান্নাটা শুরু করি। তো এইদিকে কাটাকুটি সব কমপ্লিট, এখন রান্না করব। তো
তো দেখো, আর ওইখানে না দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে গেলে নিচের দিকটা গুছিয়ে না নিলে হয় না, একবার উঠাও একবার বসো। তো দেখো সব কিছু সব আমি এখন গুছিয়ে নিচ্ছি। তো সয়াবিনটা একটু গরম জল করে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে ভালো করে চিংড়ির জল ফেলে দিয়েছি। তারপরে এই দেখো আলু আর বিন ভাজছি, আর এইদিকে সব গুছিয়ে নিয়েছি। আর এই ডিমটাও ভাজা করব, জিতু আবার ডিম ভাজাটা পেলে ভাতটা ভালো খাবে। তারপরে পুচু ঘুম থেকে উঠে পড়েছে রান্না করতে করতে, ওই দেখো। তা ওকে নিয়ে না পারছিলাম না, এখন বাজে প্রায় 12টা বেজে গেছে। এখনই ওকে স্নান করাবো, আর এখনও দেখো বিছানা তুলতে পারিনি, বাসি বিছানা। তো এখন বিছানাটা তুলছে। ওই পাশের বাড়ি আমার একটা ভাগ্নে বউ এসছে, তো একটু কোলে নিয়েছে। আমি বললাম তুমি একটু ধরো, উনি বৌমাটা চলে যাচ্ছিলো, তবু বললাম যে একটু আমাদের বাড়িতে একটু দাঁড়াবে, আজকে আমার মনটা ভালো নেই, ভালো লাগছে না, একটু থাকো আমাদের বাড়িতে। তারপরে আমার কথা শুনে একটু থেকে গেল। তো উনিও খবর নিতে এসছে যে বাড়ির খবর কে কে কেমন আছে। তো সেজদা এখন মানে সাড়ে 12টা 1:30টার দিকে আর কি খবর দেবে যে কখন ওটি করবে। তো 1:30টা নাগাদ ওটিতে ঢুকাবে। তো ফট করে দেখি যে তোমাদের দাদাভাই বাড়িতে এসছে, কী কারণে এসছে, কেন এসছে কিছুই জানি না। তারপরে বললাম যে কি হয়েছে, তুমি ফট করে বাড়ি চলে আসলে। আজকে 5 দিন পরে বাড়িতে আসলো। তারপরে দেখি ও ফোনে কথা বলছে, আর এর মধ্যে আমি ঘরে পুজোটা দিয়ে দিলাম, সেজদার নাম করে আজকে একটু পুজো করলাম ঘরেতে। তো পুজো দেওয়া হয়ে গেছে। আর এইদিকে তোমাদের দাদাভাই স্নান টান করে পুচুকে ঘুম পাড়িয়েছে, তোমার দাদাভাই ঘুমিয়েছে। আরও আসার সময় কটা লেবু আর একটু খাবার নিয়ে এসছে, বা যেহেতু জিতু রাহুল বাড়িতে আছে। তারপরে আমি বিকাল হয়নি, বিকাল বলতে এখনও অনেকটাই বেলা আছে, কিন্তু রোদ্দুর নেই, জামা কাপড়গুলো নিতে এসেছি। তারপরে বলছি তোমাদের দাদাভাই কেন বাড়িতে এসছে, কালকে মেজদাকে ছুটি দিয়ে দেবে, আর কিছু টাকা পয়সার দরকার আছে, ওইখানে সব টাকা লাগবে, তাই সেই টাকা নিতে এসছে। আর সেজদার ওটিতে ঢুকিয়ে এখন আর কি অপারেশন চালু হয়ে গেছে। 6:30টার সময় অপারেশন থেকে বের করবে, 7টার সময় আর কি। তো তারপরে তোমার দাদাভাইয়ের কাছে সব শুনে আমি দেখো এখন দোকানে যাচ্ছি, আর পুচুকে নিয়ে রেখে গেছি। একটু পরে তোমাদের দাদাভাই চলে আসবে, তখন আবার আমি বাড়িতে চলে যাবো। তো আজকে কেমন যেন একটা ভিডিও করলাম, মন মাইন্ড তো ভালো নেই, বুঝতেই পারছো। তো আজকের মতো না বন্ধুরা এই অবধি ভিডিওটা। তোমরা প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই দেখো, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। বাই বাই।